গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি আমার বাড়ির থেকে। সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকাল সকাল। জানি না কেন আমি এখানে থাকলে এত তাড়াতাড়ি উঠে পড়ি আর ওখানে থাকলে আবার লেট হয়। তো যাই হোক, ভিডিওটা তো আই থিঙ্ক তোমরা দেখবে অনেক দিন পরে, বাট থাম্বনেল দেখে এতক্ষণে ঠিক বুঝে গেছো যে কিসের জন্য ভিডিওটা করা। তো হ্যাঁ, ফাইনালি তোমাদেরকে বলতে চাই আমি যে কেন ভিডিওটা করছি। তোমরা ওয়েদারটা দেখো কত বাজে, পুরো আকাশে মেঘ আর হচ্ছে বৃষ্টি। কালকে রাত্রের থেকে চলছে বৃষ্টি আর এখনও হয়েই যাচ্ছে, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, হালকা হালকা তো হচ্ছে এখনও। আর তার সাথে আমার বোন নিয়ে চলে আসছে আমার জন্য চা। হ্যাঁ জানি আমি এই সময় চা খাওয়াটা ঠিক না, এটা একদমই হালকা লিকারের চা। তো এখন আমি এটা খাবো আর তারপর তোমাদের সাথে শেয়ার করবো বাকি কথাগুলো। চায়ের সঙ্গে বিস্কুটও দিল, মানে কি বলে, আমি বললাম কি আজকে এই বিস্কুটটা দিয়ে চা খাবো। অনেকগুলো অপশান ছিল, বাট আমার ইচ্ছা এটা দিয়েই খাওয়ার, তো এটা দিয়েই খাবো। যেটা বলার জন্য ভিডিওটা সেটা আগে বলি, কেন কি নয়তো সারাদিন পার হয়ে যাবে, আমি হয়তো আসল টপিক নিয়ে কথাই বলতে পারবো না। এরকম হয় মাঝে মাঝে আমার সাথে, আমি যেটারই ভিডিও করি আর সেটাই বলি না। তো আজকে আমি ফাইনালি পরবো মেহেন্দি। হ্যাঁ, কেন পরবো তার কারণটা হচ্ছে যে কালকে হচ্ছে আমার বেবি শাওয়ার। তো এটা হচ্ছে ভিডিওটা আই থিঙ্ক তোমরা অনেক দিন পরে দেখবে, কেন কি আমি ভিডিওগুলো বানিয়ে রাখছি, বাট আমার এত তাড়াতাড়ি শেয়ার করার একদম ইচ্ছে নেই। তো এটা আমার পার্সোনাল ইচ্ছে, এখানে কারোর কোনো বক্তব্য নেই, মানে আমি যা করি নিজের ইচ্ছাতেই করি। আর যেটা আমার ইচ্ছে হয় আমি সেটাই করি। আমার যখন যেটা কি বলবো সবাইকে জানানোর ইচ্ছা করে তখনই আমি সেটা জানাই। যেমন কি আমি ফটো পোস্ট করেছিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে কি আমি প্রেগনেন্ট, সেটা তো সেটা আমার পুরোপুরি নিজের চয়েস ছিল। আর কি বলে, ভিডিওগুলো পরে শেয়ার করো, ফটোগুলো পরে শেয়ার করো, সেটাও আমার নিজস্ব ডিসিশন, এখানে কারোর কোনো বক্তব্য নেই। আর সেই কারণেই তোমাদের বলছি। তো এটা হচ্ছে অগাস্ট মাস, যে যখন আমার স্বাদ হচ্ছে। তো অ্যাকচুয়ালি অগাস্ট মাস হচ্ছে আমার মেনলি হচ্ছে এটা আমার 8 মাস, বাট তবুও বাংলা মাস হিসাবে এটা আমার 9 মাস। তো সেই হিসাবেই মানে অ্যাকচুয়ালি যে বাংলার নিয়মটাই আমরা মানি সবাই, তো সেই হিসাবেই আমার স্বাদটা হচ্ছে ভাদ্র মাস হিসাবে হচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে জুন জুলাই পার করে আসলাম আমরা এত রোদে, মানে আমরা স্পেশালি নর্থ বেঙ্গল মানে আলিপুরদুয়ারে যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো রোদ ছিল। কিন্তু এই যে এখন শুরু হয়েছে বৃষ্টি, মানে শ্রাবণের ধারা, সেটা একদমই বন্ধ হচ্ছে না। তাও এই কয়েকদিন মোটামুটি ওয়েদার ঠিক ছিল, কিন্তু এই যে কাল থেকে আমি বাড়ি এসেছি তারপর থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, মানে কি আর বলবো, আমার পুরো অবস্থা খারাপ। আর সব থেকে বেশি টেনশনের ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণ জল হয় বৃষ্টিতে, সেটার জন্য। আর মা হচ্ছে বাইরে পুরো ব্যস্ত কাজ করছে, সেটারই আওয়াজ শোনা যাচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা না। কে চলে আসছে দৌড়ায় দৌড়ায় সকাল সকাল ধাপ ধাপ করতে করতে। দাগটা দেখ কেমন জায়গায় উঠছে দেখি, উপরে। দেখছিলাম তো আগের বার, কিন্তু নিচের দাঁতটা তো ক্ষয়ে গেছে। ওটা আগে পড়ছে। আমি চলে আসছি সকাল সকাল, অনেকক্ষণ আগেই চলে আসছি যদিও বা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা পরবো মেহেন্দি। এবার পিন্নি বলছে আমিও পরবো, দেখা যাক কি হয়। নয়তো পিন্নিকে আমি বিকালবেলা মেহেন্দি তুইলে তারপর পরাই দেবো। আর আমি কিন্তু অনেক কম মেহেন্দি পরবো, কেন কি এখন এটাই ট্রেন্ড। তো আর এখন আমার এতক্ষণ সময় বসে মেহেন্দি পরার যে একটা এনার্জি সেটাও নাই, সেজন্য আমি অল্প করেই পরবো। হ্যাঁ, এটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। তো আই থিঙ্ক 12টার মধ্যে যে আমাকে মেহেন্দি পরাবে, মানে যাকে আমি বুক করছি সে চলে আসবে। তো বোনও পরবে, আমিও পরবো। ঠিক আমি এখন খাইছিলাম তো মুখে লাগে আছে। তো আমি কি বলে একটু পরে স্নান ধান করে খাওয়া দাওয়া করে রেডি থাকবো, কেন কি আমি ফার্স্ট পরবো, তারপর বোন পরবে, আর তারপর পিন্নিকে আমি বিকালে পড়াবো, তাই না? বিকালে পড়াবো না? আর পিন্নি পর্যন্ত দাঁতে ব্যথা, তাই পিন্নি আস্তে আস্তে ড্রাই কেক খাচ্ছে জল দিয়ে দিয়ে মিলাই টিলায়। আর এক্সাইটমেন্ট আমি আর ধরে রাখতে পারছি না, শুধু চাই যে বৃষ্টিটা না হোক আজকে অ্যান্ড কালকে, দুটো দিন শুধু ঠাকুর বাঁচাই দিক, ব্যাস আর কিছু লাগবে না। অ্যান্ড কালকের জন্য খুব 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 বেশি এক্সাইটেড, খুব বেশি, অনেক অনেক মাস থেকে এক্সাইটেড অ্যাকচুয়ালি, মানে একদিন না। এই দেখো পিন্নি আমরা সবাই এখানে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি জানি না কেন আমি এতদিন আগের থেকে এত বেশি এক্সাইটেড ছিলাম, আর আজকে গিয়ে আমার কি বলবো, এক্সাইটেড তো দূরের কথা, আমি কিছু বলতেও পারছি না, কিছু করতেও পারছি না, এরকম একটা অবস্থা। আর পিন্নি এখানে আইসক্রিমের দোকান লাগাইছে, আর আমি এখানে ফ্যান চালাই বসে আছি।
আর বাইরে হচ্ছে বৃষ্টি, যেটার জন্য আমার মুডটা পুরো খারাপ। কেন কি আমি বৃষ্টিটা একদম চাই না, বাট বৃষ্টি তো হবেই। কেন কি আমি বৃষ্টিটা হচ্ছে, দেখ ভালো করে, ওই ঝিরিঝিরি হচ্ছে। আর আমার মা যে একা একা দোকানপাট বাজার ঘাট এসব করে করে একদম হয়রান, বেচারার তাল পাচ্ছে না, কি করবে কি না, এরকম একটা পরিস্থিতি। দেরি আছে তাল আনতে, পিন্নি এত সারাদিন থেকে কাজ করতেছে, কাহিল হয়ে গেছে। দেখো আমি একটা কি বলে মিন্ত্রার থেকে নোজ স্ট্রিপ বানাইছিলাম, ওটা আই থিঙ্ক অনেকদিন আগে তোমরা ভিডিওতে দেখেছিলে, কিন্তু ওটা এত বাজে আমার নাকের কি বলে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস মানে ওঠেই না, এরকম একটা ব্যাপার। আমি বাড়ির থেকে হালকা একটুখানি ফেসে ম্যাসাজ করে নোজ স্ট্রিপ অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু লাভ হয়নি। আজকে আরেকবার ট্রাই করছি, এটা না হলে আমি আবার লাগাবো আরেকবার, বাট আমি নাকটা পরিষ্কার করে ছাড়বো, কেন কি নয়তো মেকআপই বসবে না। হোক ফাইনালি আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, তো এটা একটা বড় কাজ ছিল। আর ফাইনালি কিন্তু এখন রোদ উঠেছে, যেটা দেখে আমার সত্যি বলতে ভালো লাগছে, কেন কি আমি রোদটাই চেয়েছিলাম। আর আমাদের যেহেতু মানে বাড়িতে বৃষ্টি হলে জলের একটা সমস্যা আছে, সেটার কারণেই সব থেকে বড়ো প্রবলেম। তাছাড়া তো ধরো বৃষ্টি হচ্ছে কি রোদ উঠছে তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা অনুষ্ঠানের দিন থাকবে আর বৃষ্টি হবে, বাড়িতে জল হবে, লোকজন আসবে, একটা খুবই বিচ্ছিরি পরিস্থিতি হবে। তো আজকে তো যদিও বা কেউ আসবে না, আমিই শুধু এসেছি। কালকে আই থিঙ্ক সবাই চলে আসবে, মাসিরা আসবে, মামা বাড়ির থেকে আসবে, বড়দি আসবে, দাদা ভাইরা আসবে, আমাদের বাড়ির থেকে আসবে, প্লাস কাকিমারা আসবে, অনেক লোক আসবে কালকে। তো সবাই আসবে, তো বাড়িতে নিশ্চয়ই আসবে, মানে স্পেশালি আত্মীয় স্বজনরা তো বাড়িতে আসবে। আর আমার এই শাড়ির অনুষ্ঠানটা করা হচ্ছে আমাদের ক্লাবের ভবনে, তো হ্যাঁ এটার জন্য আমি খুব খুশি। এটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব ডিসিশন ওখানে করার, কেন কি বাড়িতে এত বৃষ্টির মধ্যে কিছু করতে গেলে অনেকটা প্রবলেমেটিক হয়ে যাবে ব্যাপারটা, তো সেই কারণেই এই ডিসিশনটা নিয়েছি। আর আমি জানি কথাগুলো শুনতে একটু হেজি হতে পারে, কিন্তু এত গরমে আমি ফ্যান ছাড়া তো থাকতেই পারবো না, তাই আমি দেখো ফ্যানটা চালিয়ে নিয়েছি উপরে, অ্যান্ড তারপর ভিডিওটা করছি। তো যাই হোক, খুব খুশি আমি। আর এই জিনিসটা আমি সত্যি কথা বলতে চেয়েছিলাম। আর প্রেগনেন্সির যখন থেকে জানতে পেরেছিলাম কি প্রেগনেন্ট, তারপর থেকে স্বাদ নিয়ে একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল। তো 7 মাসের স্বাদটা নিয়েও আমি যেরকম কি বলবো ভেবেছিলাম যে হবে না হয়তো, এরকম একটা ব্যাপার ছিল, বাট তখনও হয়েছিল। ওই সময়টাও খুব বেশি ভালো ফিল হয়েছিল, অ্যান্ড এইবারও আমার খুব বেশি ভালো ফিল হচ্ছে। আর সবটা আমি নিজের হাতে গুছিয়েছি, সব কিছু আমি নিজে প্ল্যান করেছি, তো সেই কারণে আরও বেশি খুশি। আর জীবনে প্রথমবার এরকম হচ্ছে কি আমি নিজে সব কিছু প্ল্যান করছি। তো আর সব থেকে বেশি যখন আমরা কোনো কিছু প্ল্যান করছি বা বানাচ্ছি, আমার পার্সোনালি সব থেকে বেশি বাবার কথা মনে পড়ছে, কেন কি বাবা কোনো কিছু অর্গানাইজ করতে খুব বেশি ভালোবাসতো। আর হচ্ছে তোমার এই ধরো লিস্ট করা, হ্যাঁ এইসব করতে খুব ভালোবাসতো। তো ওই কারণে আমার সব থেকে বেশি মনে হচ্ছে যে বাবা থাকলে আরও বেশি এক্সাইটেড থাকতো। অ্যান্ড সব কিছু নিজের হাতে লেখালেখি, সবাইকে বলা, ইনভাইট করা, আর যে কোনো ব্যাপারেই মজা করতে খুব বেশি ভালোবাসতো। তো সেই জন্য এইগুলো হলে আরও বেশি মজা পেত। যাই হোক, হয়তো আমরা মজা করছি এটা বাবা দেখছে, তো কি বলবো, মন তো খারাপ হয়েই যায়, কিছু করার নেই। এটা জীবনের একটা পার্ট, যেটাকে হয়তো আমি কোনোদিনও বাদ দিয়ে কোনো কিছু করতে পারবো না। তো আমার বলে না, আমার মনে হয় এটা সবারই জীবনের পার্ট, কি কেউই নিজের গার্জিয়ান বা নিজের বাবা মাকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারে না। তো যাই হোক, সেইটা একটা আলাদা কথা। আর খুশি ওটাই বলছি যে আমি খুব 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 বেশি খুশি, কেন কি সবটা আমার মন মতো হচ্ছে, এটার জন্য আমি সব থেকে বেশি খুশি। আর কি বলবো, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি সব কিছু নিজের মতো করতে পারছি, তার প্রথম কারণটা হচ্ছে আমার মায়ের সাপোর্ট প্লাস বরের সাপোর্ট, কেন কি ও আমাকে কোনোদিনও কোনো কিছুতে আটকায় না। আর আমার ইচ্ছা যেটাই থাকুক না কেন সেটা তো সবসময় এগ্রি করে, আমি খুশি হয়। যদি সেটা না থাকতো তাহলে হয়তো আমি পারতাম না করতে। আমার সব সময় মনে হয়, সব কিছুর ক্ষেত্রেই আমার এটা মনে হয় কি যদি আমাকে ও সাপোর্ট না করতো তাহলে হয়তো আমার জন্য খুব টাফ হয়ে যেত ব্যাপারটা, যে কোনো কিছু মানে যাই করি না কেন আমি নিজের মতো করে। বাট এটাই একটা ভালো ব্যাপার যে আমাকে কোনো কিছুতে আটকায় না, আমি যেটা করতে চাই সেটাও আমাকে করতে দেয়। বোন অনেক কাজ করছে, বেচারা আমাকে মাঝখান থেকে এসে বললো দাঁড়া দিদি, আমাকে অল্প আসতে দে, আগে আবার কাজগুলো করতে দে। তো হ্যাঁ, আমি তো বসেই এসে রেস্ট করে যাচ্ছি, আর মা আর বোন মিলে কাজ করে দিচ্ছে। বেচারা মার উপরে প্রচুর প্রেশার হয়ে গেছে, কতবার করে বাজার যাচ্ছে আর আসছে, এসব করতে করতে মার পুরো হাল খারাপ। তো সকাল সকাল বাজার গিয়ে মাছ টাছ নিয়ে এসে আই থিঙ্ক রান্নাও করা হয়ে গেছে। আর তারপর আরও কিছু জিনিস আনার ছিল, সেই সব করলো।
আর কি বলে এটাই যে আমি আমার অনুষ্ঠান নিয়ে খুব বেশি খুশি, আর আমি সব কিছু নিজে অর্গানাইজ করেছি, সব কিছু নিজে প্ল্যান করেছি, সেটাতে আরও বেশি খুশি। আর আমার প্ল্যানে সবাই আমাকে সাথ দিয়েছে। আর সবথেকে বড় কথা, আমার ইচ্ছে ছিল যে জীবনে একবার তো কম করে একটা ভালো মতো মেকআপটা আমি করব, কেন কি বিয়ের টাইমে তো জানোই তোমরা যে পরিস্থিতি ছিল, সেই সময় আমার আর সেরকমভাবে কোনো মাথাতেও কাজ করেনি কি আমি একটা মেকআপ আর্টিস্ট বুক করি বা কিছু, সেটা ভাবতে পারিনি সত্যি কথা বলতে। কিন্তু এখন আমার কাছে এগুলো ভাবনা চিন্তা করার সময় আছে, কেন কি প্রেগনেন্সি জানাই তোমরা অনেক লম্বা জার্নি, তো 9 মাস অবধি আমি সময় পেয়েছি ভাবনা চিন্তা করার। তো যাই হোক, বাইরে কল পাম্প হচ্ছে সেজন্য আওয়াজ হতে পারে। যাই হোক, অনেক সময় নিয়ে আমি চিন্তা ভাবনা করে প্ল্যান করে আমার পছন্দ মতো মেকআপ আর্টিস্ট, আমার পছন্দ মতো মেহেন্দি আর্টিস্ট অ্যান্ড পছন্দ মতো কেক আর্টিস্ট বুক করেছি। অ্যান্ড এটাই আশা রাখছি যে কালকের দিনটা যেন ভালোভাবে কাটুক। আর কালকে এত কথা বলার তো সময় থাকবে না, কালকে জাস্ট মোমেন্টগুলোকে ক্যাপচার করে একটা ভিডিও বানাবো, কেন কি এত লোকের মাঝখানে আমি কী কথা বলবো আমি জানি না। আর আজকের থেকে মানে 2 দিন থেকে আমার একটু কেমন লজ্জা লজ্জা ফিল হচ্ছে, আমি সবার সঙ্গে বসে খাবো কী করে, এত কিছু তো ভেবেছি ঠিকই, বা এত কিছু রান্নাবান্না যাই হোক না কেন, আমি কী করে সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করবো এটা নিয়ে আমার খুব লজ্জা লাগছে। আর সবাই আসবে আমাকেই দেখবে, স্পেশালি এটা নিয়ে জয়দেবের চিন্তা ছিল কি সবাই আসবে ওকেই দেখবে, বাট এখন আমারও হচ্ছে কি আমাকেই তো দেখবে সবাই, এরকম একটা ব্যাপার হচ্ছে। সত্যি এরকমও হয়, বিয়ের টাইমেও কি এরকম ফিল হচ্ছিলো কি না আমার এখন সত্যি মনে পড়ছে না, কিন্তু এই সময় আমার হচ্ছে। আর এটা কিন্তু আমার একটা মিনি বিয়ে ফিল দিচ্ছে আমাকে, মনে হচ্ছে যে আবার সব কিছু শাড়ি পরবো, এই করবো সেই করবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, খুশি অ্যান্ড খুশিতে আমি তোমাদের সঙ্গে সবসময়ই শেয়ার করি, তোমরা জানো। হ্যাঁ, দুঃখটা শেয়ার না করলেও খুশিটা সবসময়ই শেয়ার করি, তো সেই হিসাবে ভিডিওগুলো করে রাখছি। আমার নিজেরও একটা স্মৃতি থাকবে কি এই মোমেন্টটাকে আমি ক্যাপচার করে রাখছি, অ্যান্ড পরে আমি এটা দেখতেও পারবো যখন, তখন আমার ভালো লাগবে। এই আমাদের পিকনিক চলে আসছে স্নান টান করে ফ্রেশ হয়ে, বেচারা সকাল থেকে এখানেই, না ঘরে যাচ্ছে না কিছু, ব্রেকফাস্ট এখানে, এবার লাঞ্চের প্ল্যানিং করা হয়ে গেছে। ও বললো ও কোন মাছের পিসটা খাবে সেটা ডিসাইড করে রাখছে, তাই না? যাই হোক, আমাদের মোটামুটি সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে, এখন প্রায় 12টার মতো বাজে, আর আমার মেহেন্দি আর্টিস্টের 12টায় আসার কথা, তাই আমি স্নান ধান সেরে ফ্রেশ হয়ে একটা সুন্দর ড্রেস পরে রেডি হয়ে বসে আছি মেহেন্দি পরার জন্য। বাট দেখা যাক কখন আসে। আর মেহেন্দি আর্টিস্টকে দেখাবো কিনা জানি না, বাট আমার মেহেন্দিটা অবশ্যই দেখাবো, কেন কি কাউকে আমি জোর করে ব্লগে নেবো বা কি এসব আমার খুব একটা ভালো লাগে না। বাট হ্যাঁ, আমি আমার মেহেন্দিটা অবশ্যই দেখাবো। আর রাত্রিবেলা তো কার মেহেন্দি হবে? পিন্নির মেহেন্দি হবে রাত্রিবেলাতে। যা পিন্নির জন্য একটা মেহেন্দিও আনাতে হবে, সেটাও আনানো হয়নি, তো দেখি পরে মাকে দিয়ে আনাবো। মা হয়তো আবার বাজার গেছে এখন, আই থিঙ্ক। বেচারার এরকমই হয়, বাড়িতে কিছু হলে পরে দৌড়াদৌড়ি আর বারবার বাজার যাওয়া আসা করতে করতে অবস্থা শেষ। 7 মাসের টাইমেও দেখেছি বেচারা সকাল থেকে বাজারেই দৌড়াচ্ছিলো আর বাজারেই দৌড়াচ্ছিলো। লাস্ট মোমেন্টে ঠাকুর মশাই চলে আসছিলো, বাট মার স্নানই হচ্ছিলো না এরকম। আর কালকের দিনেতে আরও কত দৌড়াদৌড়ি করবে আমি জানি না, বাট হ্যাঁ তবুও একটু শান্তি আছে, কেন কি বেশি অর্ধেকটা দায়িত্বই আমরা দাদাভাইকে দিয়ে দিয়েছি, তাই জন্য দাদাভাইয়ের হচ্ছে বেশি দায়িত্ব। আমার দাদাভাই, তোর দাদাভাই না, তোর পিসুন, তোর পিসুন বলছি, পিসুন তো হচ্ছে জয়দীপ পিসু, তাই না? জয়দীপ পিসুন হচ্ছে পিসুন, আর বাকিরা হচ্ছে পিসু, এগুলো সব পিন্নির দেওয়া নাম। তো দেখো আমি প্রচণ্ড পরিমাণে ঘামাচ্ছিও, তো হ্যাঁ এটা নর্মাল আমার জন্য, কেন কি আমি প্রেগনেন্সিতে আমার এরকমই চলছে, যে কারণে আমি এবার বাড়ি এসেছি, তো ফ্যানও নিয়ে এসেছি সাথে করে। যাই হোক এইটুকুই, আর আবার যখন যেটা ইচ্ছা হবে তখন বলবো তোমাদের। আর এই কথাটা না সত্যি কথা বলতে বলবো বলে ভেবে রেখেছিলাম, তাই বললাম। ফাইনালি 1টার ওপরে বাজে, আর আমার মেহেন্দি আর্টিস্ট একটু লেট, কেন কি আজকে ওয়েদারও সেরকম একটা ভালো ছিল না, কারণ বৃষ্টি ছিল, তো গাড়ি পেতে নাকি লেট হয়েছে, সেই কারণে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ও চলেও এসছে, কাছেই আছে ক্লাবের সামনে, এখন বোন গেল নেওয়ার জন্য। বাট আমার এখন শরীরটা সেরকম একটা ভালো লাগছে না, খাওয়া দাওয়া করলেই তো আমার যত প্রবলেম হয়। খাওয়া দাওয়ার পর আমার এখন খুবই অসুবিধা হচ্ছে, আমি একটু শুয়েও ছিলাম, তো এখন তো বসতেই হবে, আর উপায় নেই, মেহেন্দি পরবো বলে কথা।
ফাইনালি এখন কে আমাদের ক্যামেরা করে দিচ্ছে বলো তো? পিন্নি। আর এই দেখো আমার মেহেন্দি, যেটা মোটামুটি ড্রাই হয়ে গেছে। আজকে মিষ্টুর মেহেন্দি দেখা দিই। এইটা আমার। তোরটা মিষ্টু দেখা দিবে। হ্যাঁ আমি দেখাই। আমি জানি না যে আজকে এরকম একটা সিন হবে, কেন কি আমার এটা মাথায় ছিল না যে মেহেন্দি পরার পর আর ভিডিও করা যাবে না। এখন আমি ভাবছি এই ভিডিওটা ছোটই থাকবে না এই ভিডিওটাকে কালকে অবধি আমি কন্টিনিউ করব, এটা আমি বুঝে পাচ্ছি না। আর আমি ভাবছি যে মেহেন্দিটা সারা রাত রাখতে পারি, দেখা যাক কী হয়। নাও রাখতে পারি, তুলেও দিতে পারি, কিন্তু আমার সত্যি কথা বলতে সেরকম কোনো একটা প্রবলেম হচ্ছে না, তো আমি রাখতেও পারি। আর পিন্নির মেহেন্দিটা পিন্নি অনেক কম টাইম রাখছে, কিন্তু এত সুন্দর কালার হয়েছে কি বলবো। আর যে আমাকে মেহেন্দি পড়াইছে সুস্মিতা, ও খুব ভালো মেহেন্দি পড়েছে, প্লাস ও মেহেন্দিটা হোমমেড মেহেন্দি আনছিল, যেটার কারণে এখনই আমি বুঝতে পারছি যে আমার হাতে কালার হয়ে গেছে। আর পিন্নির হাতে, পিন্নি কতক্ষণ, আধা ঘন্টাও আই থিঙ্ক ছিল না, ওরা আমি আর পারছি না, তুলে দিল, কিন্তু এত সুন্দর কালার আসছে, এত সুন্দর কালার আসছে যে বলার কথা না। তো আমি বলবো তোমরা যারা আলিপুরদুয়ার কোচবিহারে আছো, এটা আমার সাজেশন, যদিও ভিডিওটা অনেক দিন পরে পোস্ট হবে, বাট হ্যাঁ তোমরা চাইলে অবশ্যই ওকে বুক করতে পারো। আমি ওর ফেসবুক আইডিটা যদি পাই তো আমি মেনশন করে দেবো নিচে। আর ওর ফেসবুক আইডির নাম হচ্ছে সুস্মিতা বর্মন। আমি জানি ও এটাতে খুশিই হবে, কেন কি আমার এত পছন্দ ওর কাজ যে আমি কি বলবো, যখন আমি ফার্স্ট ওকে ফেসবুকে দেখি তখনই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্ট করে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মানে কি বলবো, ফ্রেন্ড করে রাখছিলাম, কেন কি আমি কোনো একদিন মেহেন্দি পরবো। তো ফাইনালি আজকে বেবি শাওয়ারে মেহেন্দিটা পরা হয়ে গেল, অ্যান্ড পরবর্তীতেও আরও পরবো, কেন কি আমি বলে রাখলাম যে আমার তোমার কাজের উপরে ভরসা ছিল। আমি জানতাম যে আমি যেই রকম বলবো সেই রকমই হবে। তো ফাইনালি বোনের মেহেন্দিটাও খুব সুন্দর হয়েছে। আর পিন্নিটা দেখা, পিন্নিটা এইভাবে দেখা, এইভাবে খুব সুন্দর হয়েছে, আর কালারও চলে আসছে। তো দেখা যাক এখন কি হয়। মা হচ্ছে আমাদের আজকে সবার হেল্পিং হ্যান্ড, পিন্নিকে খাওয়াই দিচ্ছে, আমাকে খাওয়াই দিচ্ছে, তারপর জল খাওয়াই দিচ্ছে, ফ্যান চালাই দিচ্ছে, সব করছে। এখন আপাতত মা নাই, তো মা গেছে হচ্ছে বাজার করতে, অ্যান্ড মা আসলে তারপর আমরা আবার কিছু খাওয়া দাওয়া করবো, অ্যান্ড রাত্রিবেলা আই থিঙ্ক মাই খাওয়াবে, অ্যান্ড এইভাবেই দিনটাকে এন্ড করব। তো দেখা যাক কি হচ্ছে কি না, আবার যদি পারি তো ভিডিও করবো। যাই হোক আমি নিজের হাতে ধরে ভিডিওটা বানাচ্ছি, আর আমার মেহেন্দিটা মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন আমি গিয়ে লবঙ্গর যে একটা হয় না ভাপ নেওয়ার ব্যাপারটা, যেটা আমরা নর্মালি দেখি ভিডিওতে, সেটা করলাম। আমার মেহেন্দি আর্টিস্ট আমাকে বলেছিল এটা করতে, তাই আমি করে নিলাম। আর এই দেখো খুব 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 খুশি আমি মেহেন্দি লাগিয়ে, আর এই হাতটা আমার বেশি সুন্দর দেখাচ্ছে। যাই হোক আমি তো খুব 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 হ্যাপি, ফাইনালি নিজের হাতে ধরে ভিডিও করতে পারছি, এটার জন্য আরও বেশি হ্যাপি। তো বাইরে চলছে বৃষ্টি, ঘরে চলছে ফ্যান, আমার আওয়াজটা তোমরা শুনতে পাবে না সেটা আমি জানি, বাট তবুও আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমার মনে হয় আজকের ভিডিওটা অনেকটাই ছোট হলো, কিন্তু ছোট হলেও আমি চাই না এই ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ চলুক। তো আমি চাই কালকের দিনটা পুরোপুরি সেপারেট একটা ব্লগ যাবে, অ্যান্ড আজকের দিনটার জন্য একটা আলাদাই ব্লগ যাবে। তো ছোট হলেও আমি জানি আমার কাছে এটা অনেক কিছু, কেন কি এটা আমার কাছে স্মৃতি একটা। হয়তো এই সময়টা আমি কাটিয়ে দিচ্ছি, কিন্তু পরে যখন ভাববো এই সময়টার কথা তখন আমার খুব বেশি ভালো লাগবে, তাই আমি ভিডিওটা করেছি। আর আরও একটা কথা, আমি সত্যি সত্যি চাই যে কালকে ওয়েদারটার জন্য ভালো থাকুক, ঠাকুরকে এটাই বলে যাচ্ছি, কেন কি এত কিছু করে অনুষ্ঠান করা হচ্ছে, আর তারপর যদি গিয়ে বৃষ্টি থাকে তো কেউ ঠিকমতো আসতেই পারবে না। তো আমি সত্যি কথা বলতে এটা চাই না, আমি চাই সবাই আসুক, সবার সাথে দেখা হোক, এটা চাই। আর হচ্ছে কালকে তো আমি মনে হয় না সেরকম একটা ব্লগ করতে পারবো, কতটা করবো আমি জানি না। আর আজকে আমি না খুব বেশি টায়ার্ড, কেন কি আমি আজকে একদম রেস্ট করতে পারিনি। আর মেহেন্দি পড়তে গিয়ে আমার কোনো সমস্যা হয়নি, বাট তবুও রেস্ট যেই পরিমাণ দরকার সেটার কিছুটাই হয়নি আমার। তো যাই হোক খুব খুশি, খুব এক্সাইটেড সব কিছু মিলিয়ে। আর শুধু একটাই মন খারাপ যে বৃষ্টি হচ্ছে, তো আরও জোরে হচ্ছে, মানে আরও কিছু বলবো ভাবলাম তোমাদের, কিন্তু বলতে পারবো কিনা জানি না, কেন কি বৃষ্টিটা খুব 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 জোরে নামছে। খুব একটু বন্ধ করে আসলো, আমি জানি তাতেও সেরকম কিছু একটা চেঞ্জেস তো হবে না, কেন কি যা হাওয়া আসার সেটা তো আসবেই, মানে যা আওয়াজ আসার, হাওয়া আসার বলছি। তো একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, মানে সত্যি কথা বলতে আমি মন থেকে শেয়ার করতে চাই। আমি এতদিন ভাবতাম যে হ্যাঁ আমার বিয়ের টাইমে সেরকম একটা কোনো অনুষ্ঠান হয়নি, তা আমার জীবনে একটা অনুষ্ঠান করা দরকার, এটা আমি নিজের ভিতর থেকে ফিল করতাম। হ্যাঁ, আর নিজেও ভালো করে মজা করতে পারিনি, তো সেই হিসাবে আমার একটা অনুষ্ঠান হওয়া উচিত, এরকম আমি
ভাবতাম সবসময়তেই, কিন্তু এখন আমি ভাবছি সেটা হচ্ছে যে বলে না যে বাসি হলে সবার মানে কথার একটা দাম বাড়ে, তো ওই রকমই একটা ব্যাপার। আমাকে কেউ হয়তো এই ব্যাপারটা নিয়ে বলেছে, কে বলেছে সেটা আমি বলছি না, কিন্তু এটা বলছি যে সত্যি সময় যাওয়ার পর বোঝা যায় যে যেটা হচ্ছে বা যেটা করছি সেটাতে আমি তো স্যাটিসফাই, বাট আমি কাউকে সন্তুষ্ট করতে পারবো না আমার দিক দিয়ে কিছু করে। আর সত্যি কথা বলতে আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কিছু করছিও না, আমি নিজের ভালো বা নিজের পছন্দ হিসাবেই করছি। কিন্তু হ্যাঁ, লোকের কমেন্টগুলো তো খুব বাজেভাবে হিট করে, এটাই যা। মানে যখন বিয়ে হলো তখন সবাই বললো বিয়ে হওয়া কি বলে এত তাড়াতাড়ি বিয়ে করাটা হচ্ছে খারাপ। তারপরে কেউ কেউ বললো হ্যাঁ আমাদের ডাকলো না, না ডেকে বিয়ে করলো। তো আলটিমেটলি আমি বিয়ে করে আমি তো হ্যাপি আছি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা অ্যাকচুয়ালি অন্য পাবলিকের প্রবলেম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এতদিন ভাবতাম যে একটা অনুষ্ঠান হবে, সবাই আসবে, তো খুব ভালো হবে, কিন্তু আমি দেখলাম যে লোকের আমার অনুষ্ঠানে আসার থেকে অনুষ্ঠানটা কি করে হচ্ছে সেটা জানাতে বেশি ইন্টারেস্ট। তো খুব বাজে, আমার অ্যাকচুয়ালি এইসব মানসিকতা কাজ করে না, কিন্তু জানি না কিছু কিছু মানুষের কেন এই মানসিকতাটা কাজ করে যে কারোর কিছু হচ্ছে সেটাতে খুশি হওয়া আমার মনে হয় সবথেকে বড় দরকার। কিন্তু না, লোকের খুশি হওয়া না, লোকের অ্যাকচুয়াল টেনশনটা থাকবে যে তোমার অনুষ্ঠানে খরচা কে করলো, কার টাকা দিয়ে অনুষ্ঠান হচ্ছে, এটা ম্যাটার করে লোকের কাছে জানাটা। তো প্রথম কথা, অনেক বাজে বাজে লোকের কমেন্ট পেয়েছি। তো হ্যাঁ, কালকে অনুষ্ঠান, এখনো অনুষ্ঠান হয়নি, বাট আমি বলতে এটা বাধ্য হচ্ছি যে জানি না এত নিজ চিন্তাধারা নিয়ে মানুষ কী করে থাকে বা কী করে বাস করে। আমি তো কখনো কাউকে বলতে চাই না যে তুমি কেন তোমার মেয়েকে ঘরে বসে খাওয়াচ্ছ, তুমি কেন বিয়ে দিচ্ছ না, তুমি কেন নিজের অন্ন ধ্বংস করছো নিজের মেয়েকে ঘরে রেখে। তাহলে আমি যখন কাউকে কিছু বলতে যাই না, তো লোকেরও আই থিঙ্ক আমাদেরকে এটা বলা উচিত না যে অনুষ্ঠানে খরচাটা কে করলো। হ্যাঁ, তো সবার ফার্স্ট লোকে যেটা বলে সেটা হচ্ছে খরচাটা কি জামাই করলো, এটা সবার ফার্স্ট কোশ্চেন আসে। কিন্তু লোকের মাথায় কি এটা আসে না যে তোমার অনুষ্ঠানের খরচাটা কি তোমার মেয়ে করলো? কেন কি মেয়ে তো আর বসে খায় না, নিজের কামাই দিয়ে খায়। তো সেটা লোকে কেন বলে না আমি জানি না, বাট কি বলবো, মানে এত বাজে একটা টপিক বলতেও মানে নিজের একটু কেমন লাগে। বাট যখন কেউ বলে তখন তাকে সত্যি কথা বলতে রিপ্লাই দেওয়ার মতো কিছু থাকে না, যে লোকে কেন এত নিজ চিন্তাধারা নিয়ে বাঁচে আজকালকার যুগে। হ্যাঁ, সবার ফার্স্ট অনুষ্ঠান হচ্ছে, এটা নিয়ে খুশি থাকা দরকার, কিন্তু না, কে টাকা দিচ্ছে সেটা ম্যাটার করে লোকজনের কাছে। হ্যাঁ, সেটা বাইরের লোকও বলেছে, প্লাস কিছু আত্মীয় স্বজনরাও বলেছে। তো আমার মনে হয় এত চিন্তাধারা নিচু রাখা এখনকার যুগে উচিত না। কেন কি খরচা যে কেউ করতে পারে, খরচা আমার মাও করছে, বাট তার মানে এটা তো ধরেই না যে হলো মা পারে না করতে, একমাত্র বাবা থাকলেই করতে পারতো, এরকম তো ব্যাপার তো না। সেম আমি করছি না, আমার বর করছে, কে করছে সেটাতেও কারোর এত মাথা ব্যথা হওয়ার কথা না। খরচা যে কেউ করতে পারে, অনুষ্ঠান হচ্ছে আলটিমেটলি এটা নিয়ে মাথা ঘামানো দরকার। কিন্তু না, এটাতে কারোর কিছু যায় আসে না, সবার যায় আসে যে কোনটাতে গসিপ করা যাবে সেটা নিয়ে সবার সবথেকে বেশি যায় আসে, এটা হলো সবথেকে বড় কথা। যাই হোক, এখানে আমি সবার মানে আমি এখানে নিজের মনের সব রকম কথা শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। কাউকে মিন করে বলার কিছু নেই, লোকজন আমাকে মিন করে অনেক কিছু বলে। তো এখানে আমি ভিডিও কাউকে মিন করে বানাচ্ছি না, আমার ভালো লাগে এখানে সব কিছু শেয়ার করতে, নিজের মনের কথাগুলো শেয়ার করতে, তাই শেয়ার করলাম। আর আরও একটা কথা তোমাদের বলতে চাই যে আমি নিজের জন্য তো করি, বাট আমার জন্য আমার আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ড, মা সবাই করে। কিন্তু তার মানে এটা না যে আমি এখন গিয়ে পার্ট বাই পার্ট এটা বলবো যে এটা আমার জন্য এ করলো, ওটা আমার জন্য সে করলো। এটা বলার প্রয়োজনীয়তা আমি বোধ করি না। যদি অন্য কেউ প্রয়োজনীয়তা বোধ করে তারা নিশ্চয়ই বলে বেড়ায়, বাট এটাই বলতে চাই যে সবাই মিলে একটা অনুষ্ঠান হচ্ছে যেটাতে আমি খুব খুশি, আমার ফ্যামিলির লোক খুব খুশি, বাস সব কিছু ভালোভাবে হবে এটাই চাই। কাউকে আমি পার্সোনালি গিয়ে তো আর উত্তর করতে পারবো না যে অনুষ্ঠানটা কে করলো, অনুষ্ঠানটা কার, অনুষ্ঠানটা কিসের। অনুষ্ঠানটা আমার, এটা সবথেকে বড় কথা, এর থেকে বড় কথা আর কিছু হয় না। কিন্তু এটাতে কি যেন লোকের স্যাটিসফ্যাকশান হচ্ছে না, অনুষ্ঠান কার, কে খরচা করলো, কে কথা বললো, কে টাকা দিল, এইসব নিয়ে খুব চিন্তা। যাই হোক, এই পার্টটাকে সাইড করো। আর এটা নিয়ে কথা বলা শুরু করলে শেষও হবে না, আর পারবো না শেষ করতে। আর কারোর মানসিকতা তো আমি চেঞ্জ করতে পারবো না, বা কারোর চিন্তাধারা আমি চেঞ্জ করতে পারবো না, এটা আমার পক্ষে করা সম্ভব না।
আমি যেটা পারবো সেটা হলো নিজেকে খুশি রাখতে, আর সেটাই আমি করি অলওয়েজ। যেটা আমার ভালো লাগে আমি সেটাই করি। বিয়ের টাইমেও আমাকে কে কী বললো না সেটা তো আমার সেই রকম একটা যে গায়ে লেগেছে সেরকম না, কেন কি যারা আমাকে ওই সময় ভুল বলেছে তারাই আবার আমাকে কিছুদিন পর ঠিক বলেছে। যাই হোক, সেটা আমার কিছু যায় আসে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এখন আমার একটাই টেনশন যে আমি যেন সুস্থ থাকি, আমার বাচ্চা যেন সুস্থ থাকে, আমার ডেলিভারিটা যেন ভালোভাবে হয়, এটাই ভগবানের কাছে চাওয়া। আর কালকের অনুষ্ঠানটা যেন ভালোভাবে হয়ে যায়, কেন কি আমি অনেক কিছু প্ল্যান করেছি, অনেক আয়োজন করেছি, সব কিছু যেন ঠিকঠাক হয় এটাই চাচ্ছি। আর সবাই আসুক, সবাই এসে ভালো ফিল করুক, এটাই চাই। আর আমি চাই না যে আমার অনুষ্ঠানে এসে কেউ খারাপ ফিল করুক, সে যেই হোক না কেন, এটাই চাওয়ার। আর কিছুক্ষণ আগে আমরা আবার প্ল্যান করছিলাম, কেন কি দাদাভাই এসেছিল, তো কিছু একটা আইটেম নিয়ে আমাদের একটা প্রবলেম হচ্ছে, কেন কি কিছু জিনিস পাওয়া যাচ্ছে না। তো হয় কোনো সিজন ওয়াইজ সব কিছু পাওয়া যায় না, এটা নিয়ে একটু হয় আর কি প্রবলেম। যাই হোক, এখন ভিডিওটাকে আমি আরেকটু পরে এন্ড করবো, কেন কি আমি এখন ফ্রেশ হব ভালো মতো হয়ে, আমি খাওয়া দাওয়া করবো, করে ঘুম লাগাবো, কেন কি খুব টায়ার্ড, খুব খুব আমি বুঝতে পারছি আমি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।